ওটা জোরে দে। হ্যালো, কে কে আছো? আসো আমরা একটা গল্প করি আর একটু আড্ডা দেই। আজকে একটা মজার গল্প বলবো, সবাই জয়েন করো যারা যারা আমার সাথে আছো। গল্প প্লাস তোমাদের কাছে কোশ্চিন, হ্যাঁ, যে দোষটা কি বা কি হওয়া উচিত, সব মিলায়া। কি খবর? ভালো আছে? আগে সবাই গল্প তাহলে স্টার্ট করি না, 2-3 জন যারা আছে তাদের সাথে গল্প স্টার্ট করি। আর যারা পরে দেখবা ভিডিওটা তারাও আমাকে আনসার করবা, হ্যাঁ, যে গল্পটা কেমন আর সবার চরিত্র কেমন বা কে কি। সত্যি ঘটনা বলবো একটা, খুব কাছের সত্যির ঘটনা একটা। তো ইফ তোমার ধরো আমার বোন, আমার বোন আমার বোন সে তার স্বামীকে কন্ট্রোল করতে পারে না। তার স্বামী আরেকটা বিয়ে করছে। ইভেন তার স্বামী যাকে বিয়ে করছে তাকে জানায় নাই যে তার ফার্স্ট ওয়াইফ আছে, ঠিক আছে? তারপরে তার সেকেন্ড ওয়াইফ অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কি কাহিনীগুলো কি, তো কখনো ছেলেটা জানতে দেয় নাই। আর ইভেন সেই মেয়েটাকে অনেক সময় ডাউট হয়েছে তার ফার্স্ট ওয়াইফকে, না আমার বোনকে। তো তারপরে ডাউট হওয়ার পরে তাকে ওই মেয়েটা সেকেন্ড ওয়াইফটা অনেকবার জিজ্ঞাসা করছে যে তুমি কে বা তুমি কেন ফোন দাও। তো তখন সে বলছে তুমি আমাকে ফোন দিবা না, আমি হলো কাজিন হই তার, ঠিক আছে, আমি তার কাজিন হই, তুমি যদি তাকে ফোন দাও। তখন সেকেন্ড ওয়াইফটা বলে তুমি যদি ফোন দাও আমার হাজব্যান্ডকে, কেন ফোন দাও তুমি বলো কি প্রবলেম। তো তার ফার্স্ট ওয়াইফ বলছে তুমি আমাকে ফোন দিবা না, আর তুমি যদি আমাকে ফোন দাও তোমার নামে পুলিশ কেস করব, আর আমাকে মোটেও ডিস্টার্ব করবা না। গেল। তখন ওই মেয়ের বিয়ের বয়স 3 মাস, সেকেন্ড ওয়াইফের বিয়ের বয়স 3 মাস। তো ফার্স্ট ওয়াইফ আমার বোন তখন তাকে কিছুই বলে না। তো ওরকম করতে করতে সে কি করে, ফার্স্ট ওয়াইফটা সেকেন্ড ওয়াইফের কিছু নুট ছবি বানায়, মানে তার হাজব্যান্ডের সাথে গোপনে গোপনে তাদের কমিটমেন্ট, যে সেকেন্ড ওয়াইফ যেন না জানে। যাই হোক, তো তারা নিজেদের কমিটমেন্ট, তারা নিজেরা অত মেশে না, 6 মাস ইভেন সেকেন্ড ওয়াইফের কাছে থাকে। ফার্স্ট ওয়াইফ খোঁজও নেয় না বা কথাও হয় না। কিন্তু তার স্বামীর কোথায় সে খোঁজ নেওয়া কি তার উচিত ছিল না, যে 6 মাস কোথায়, যত কাজ থাক যতই ডিউটি থাক, তোমার হাজব্যান্ড 6টা মাস বাসায় থাকে না তোমার সাথে, তুমি কেমন বউ, খোঁজ নিচ্ছ না কোথায়? খুন করে ফেলবা না? আমার স্বামী হলো তুমি খুন করে ফেলতাম। 6 মাস 2 দিন আমি ছাড়া বাইরে থাকলে পাগলের মতো ঘাট ধরে খুঁজে নিয়ে আসি আমি, যে কি, যে আমি বলি ভাই তুমি চলে যাও নয় আমাকে ছাড়া দাও, কিন্তু আমি একা একা থাকতে পারবো না। আর তোমার হাজব্যান্ড 6 মাস অন্য মেয়ের সাথে সারাদিন রাত থাকে, তুমি খোঁজ দিলা না, দেখলা না, কেন তুমি রাত্রে থাকো? আসো, 6 মাস যদি তুমি আরেকজনের কাছে থাকো তাহলে আমাকে বউ হিসাবে কি দরকার, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, এটা বলতে পারতা, গেল, বললা না। তুমি সেই মেয়ে তোমাকে বারবার জিজ্ঞেস করলো তুমি কে, তুমি স্বীকার করলা না। তারপরে যখন সেই মেয়ের বেবি আসলো, সেই মেয়ে মানে সেকেন্ড ওয়াইফের পেটে বেবি আসলো, সে তখন জানালো যে তুমি এখনো কিন্তু বলো তুমি কি, তুমি কে, আমাকে বলো, তাহলে আমি তর্ক হলে বেবি রাখবো না, বা তুমি বললে কিন্তু আমি ডাইভোর্স দিয়ে দেবো, বাট তুমি জানাও তুমি কে বা কি তোমাদের প্রবলেমটা। সে বললো তুমি আমাকে ফোন দিবা না। সে উল্টা কি করলো, নুট ছবি ছাড়লো সেই মেয়েটার, সেই মেয়েটাকে বললো আমাকে ফোন দিবা না, ফোন দিলে কিন্তু আমি তোমার বাসায় এসে কিন্তু তোমাকে মারধর করবো।
ঠিক আছে, সেকেন্ড ওয়াইফকে বললো যে আমি কিন্তু তোমার হাজব্যান্ডের নামে কেস করব, যে হলো সে আরেকটা বিয়ে করছে, আর তোমার নামেও কেস করব। ঠিক আছে, সে কিন্তু জানে না। আমি কি কেস করবা, কি প্রবলেম? সেকেন্ড ওয়াইফ বলে কি প্রবলেম, যে কেন তুমি কেস করবা কি? সেই মেয়ে ফার্স্ট ওয়াইফ সুইসাইড করছে বেবি তার পেটে শোনার পরে, এই সেই সুইসাইড করছে। তো সেকেন্ড ওয়াইফকে তার হাজব্যান্ড বলতেছে যে আমার মা সুইসাইড করছে। তো সেকেন্ড ওয়াইফ বললো যাও, তোমার মা সুইসাইড করছে, তুমি যাও। কিন্তু সুইসাইড করছে তার ফার্স্ট বউ, দুজনেই স্বীকার করে না। তার ফার্স্ট ওয়াইফ হলো সুইসাইড করে, তারপর তারা কথাবার্তা হয়েছে, যাই হোক সুইসাইড করার পরে তো কমিটমেন্ট হয়েছে তোমার সেকেন্ড ওয়াইফকে ছেড়ে দিবা। আচ্ছা ছেড়ে দেবো, এসে হানাতানা ছাড়ে নাই। তো যাই হোক দুজন এইভাবেই মেলামেশা গোপনে গোপনে। সেকেন্ড ওয়াইফ বারবার জিজ্ঞেস করে তুমি কোথায় যাও বা কি প্রবলেম কি, হাজব্যান্ড বলে না। আর সেকেন্ড ওয়াইফ যখন ফার্স্ট ওয়াইফকে জিজ্ঞেস করে যে হলো কি কাহিনী, কি তোমাদের কি প্রবলেম, কোনোদিনই সে স্বীকার করে নাই। যখন বাবু 5 মাস পেটে, তখন হলো সে তার শ্বশুরের মাধ্যমে কোনোভাবে জানতে পারে যে হলো তার ফার্স্ট ওয়াইফ আছে। তখন যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন এরকম করছো, তখন বলা যে তোমাদের লাইফে যা হওয়ার হয়ে যাক। সেকেন্ড ওয়াইফকে বলে তোমাদের লাইফে যা হওয়ার হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমি তো ভালো আছি, আমার হাজব্যান্ড আমার খোঁজ নাই খবর নাই, তাতেই আমি খুশি, আমার এত লাগবে না, যার যেখানে যা হওয়ার হয়ে যাক। তো গেল। কিন্তু ফার্স্ট ওয়াইফ আজে বাজে ছবি ছাড়া এবং সেই মেয়ের পেটের যেন বাচ্চাটা নষ্ট হয়ে যায় এবং সে যাতে প্যারাতে থাকে সবসময়, তার হাজব্যান্ডের সাথে তার বিয়ের ছবি, আগের ছবি, আজে বাজে ছবি, ইভেন নিজের বেডের ছবি, আজে বাজে কাপড়লেস বেডের ছবিও সেই ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফকে দেখানোর জন্য ছাড়ছে। কিন্তু কোনো বিচার হয় না। তার শ্বশুর শাশুড়ি তো আপন মামা মামি, এই জন্য তার কোনো বিচার হয় না। আর তার হাজব্যান্ড, ফার্স্ট ওয়াইফের হাজব্যান্ড তো তার আপন মামাতো ভাই, এই জন্য সব দিক থেকে ফ্যামিলিভাবে কমিটমেন্ট হয়ে যায়। কিন্তু সেকেন্ড ওয়াইফ তার হাজব্যান্ডকে 3বার ডিভোর্স দিছে ছাড়ার জন্য, কিন্তু সে কোনো না কোনোভাবে ডিভোর্স উইথড্র করা, প্রেশার ক্রিয়েট করা, ঝামেলা করে ডিভোর্স উইথড্র করে। ইভেন সেই সেকেন্ড ওয়াইফ ফার্স্ট ওয়াইফকে বারবারই বলছে তুমি হলো ছাড়ার ব্যবস্থা করো, ঝামেলা করো। ও বাইরে পানি আছে, বাইরে থেকে পানি দাও, বাইরে বাইরে বাইরে, ও চলে আসবে, বেবি চলে আসবে। আচ্ছা, তো ফার্স্ট ওয়াইফ যদি তার স্বামীকে কন্ট্রোল করতে না পারে বা ঝামেলা করে, তো সেকেন্ড বউকে বা সেই মেয়েকে প্রেশার দেওয়া বা টর্চার ক্রিয়েট করা দেখানোর কি আছে ভাই? তোমার সেকেন্ড বউ তো তোমার ছেড়ে চলে যেতে চাই। ইভেন সেকেন্ড ওয়াইফ কিন্তু তার ফার্স্ট ওয়াইফকে সবসময় বলতেছে তুমি আমাকে দেখানো বন্ধ করো, আমি এগুলো পছন্দ করি না, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে থাকো, তোমার হাজব্যান্ডকে বলো আমাকে ছেড়ে দিতে, এসব অশান্তি বন্ধ করো, কিন্তু থার্ড ক্লাসের মতো মান ইজ্জত নষ্ট করবা না, আর এসব ফালতু কথাবার্তা বলবা না। বাট তার ফার্স্ট ওয়াইফ সবসময় অশান্তি করবে, মানুষজনকে দেখাবে, মান ইজ্জত নষ্ট করবে, তার তো কিছু যায় আসে না, কারণ তার তো বাসায় মামা মামি থাকে, টাকা পয়সা পাইলে, খাইলে দাইলে, একটু নামের ব্যানারের স্বামী থাকলেই তার হয়। কিন্তু সব মেয়ে তো তোমার মতো না ভাই। তুমি কেন সেই মেয়েটার লাইফটা নষ্ট করলা? প্রথমেই স্বীকার করলা না যে তুমি ফার্স্ট ওয়াইফ হও তার, তোমার স্বামী নয় এরকম করলো, তুমি তো তাহলে তোমার নিজের স্বামী নিজেই বিয়ে দিয়ালা না? মেয়েগুলো কেন, কেমন পরিচয় তোমাদের? তুমি নাকি হাজি ফ্যামিলির মেয়ে, তোমরা নাকি হাজি, তোমরা নাকি এত হুজুর, এত ধার্মিক বংশের মেয়ে। ভাই নিজের বেডে শুয়ে এসব করার সময় ছবি ছাড়া তখন ধর্ম কই থাকে তোমাদের? আর অন্যান্য মেয়েরা স্লিপলেস পড়লে তোমাদের ধর্ম নিয়ে তোমরা গবেষণা শুরু করে দাও, বলো ভদ্র হও, নামাজ পড়ো, তোমাদের বাপ মা কেমন শিক্ষা যাক, তোমরা নিজেদের বেডের ছবি দাও, অন্য মেয়ের নুট ছবি, ন্যাংটা ছবি বানায় ছাড়ো। ছি, সবার কাছে কমপ্লেন করো, সবার কাছে নিজের কথা বলো। আসলে তুমি কি বউ নাকি প্রস্টিটিউট? টাকার জন্য, একটা ভালো বাড়িতে থাকার জন্য, একটা গাড়ি ব্যবহারের জন্য এইভাবে থাকো। তোমার হাজব্যান্ড যদি তোমাকে জোর করেও রাখতো, ভাই তোমার হাত পা নাই, তোমার হাতে তো সব পাওয়ার আছে, তোমার আপন মামা মামি, তোমার আপন আত্মীয় স্বজন, 1 সেকেন্ডে লাথি মারা চলে যেতে পারো, কিছুই তো পারো না। হিজড়ার মতো পরের মেয়েকে কষ্ট কেন দাও ভাই? দেখানোর কি আছে? যদি দেখানোই থাকে তোমার স্বামীকে নিজের কাছে নিয়ে দেখাও, তোমার স্বামীকে বলো তোমার সাথে একটা বাচ্চা হয় দেখাইতে, তোমাকে যদি ভালোবাসে। অন্য মেয়েকে সেকেন্ড ওয়াইফকে বলো ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে থাকতে,
তোমাকে যদি ভালোবাসে, আর নয়তো পরের মেয়েকে না দেখায় নিজের চরিত্র ভালো করো।